শুভ সকাল বন্ধুরা। আজ আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি দেখুন নারকেলের নাড়ু। তো দেখুন আমি নারকেলের নাড়ুর জন্য কি কি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি 2খানা নারকেল, নিয়ে নিয়েছি আমল দুধ আর গোটা এলাচ। দেখুন আমি নারকেলটাকে ভেঙে নেব। অনেক দিন ধরেই মেয়ে বলছিল একটু নাড়ু খাবে, তো ঘরে নারকেল ছিল, তো আমি 2টো নারকেল ভেঙে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি নারকেল ভেঙে নিয়েছি, মধ্যখান থেকে অর্ধেক করে নিয়েছি 2টো নারকেলকে। তো এবার আমি মিক্সচারে আমি চিনিটাকে ডাস্ট করে নেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রামের মতন চিনি 2টো নারকেলে। এটাকে আমি ডাস্ট করে নেব। আর এখন দেখুন আমি নারকেলটাকে কোড়াচ্ছি। নারকেলগুলোকে ভালোভাবে এইভাবে কুড়িয়ে নিতে হবে। এইভাবে নারকেল কুড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা নারকেলকে আমি এইভাবে কুড়িয়ে নেব। মাঝের মধ্যে কি বলুন তো, এইভাবে ঘরে বেশ মিষ্টি নাড়ু ঠাড়ু বানিয়ে খেলে বেশ ভালোই লাগে, আর বাচ্চাদেরও মন বেশ আনন্দ হয় দিলে। দেখুন এইভাবে নারকেল আমি সব নারকেলকে কুড়িয়ে নিচ্ছি। দেখুন আমার 2টো নারকেলে আমার এতগুলো হয়েছে। এবার নারকেলটা আমি একটা গামলার মধ্যে রাখছি। এই নারকেল আমার মায়ের বাড়ির গাছের, একটাই গাছ আছে, কিন্তু নারকেল এত সুন্দর নারকেল হয় না, দেখলেও ভালো লাগে, আর যে দেখে তারই মনে করুন একটা মনে একটা লোভ হয়ে যায়, চেয়েই বসে যে রিঙ্কি একটা নারকেল দিবি। তো পাড়ার লোকদের তো সবাইকেই আমি দিয়েছি, 2-4টে করে দিয়েছি। গাছটা বেশি দিনের না, একদম নতুন ফল হয়েছে আর কি। দেখুন আমি এখানে চিনির ডাস্টটা নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম প্রায় চিনি মনে করুন 350 গ্রামের মতন, আর এখানে এলাচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। ভালো করে মেখে নিতে হবে, একদম চটকে ভালো করে মেখে নিতে হবে। এত সুন্দরভাবে মাখতে হবে যে মাখাতেই অর্ধেক নাড়ু পাক যাতে ধরে যায়। এটা আমি চিনির নাড়ু দেখাচ্ছি। নাড়ু মনে করুন গুড় দিয়েও বানানো যায়, অনেক কিছু দিয়েও বানানো যায়। তা এক এক করে আমি সবই দেখাবো আপনাদের। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি নারকেলটা দিয়ে দিলাম, মাখা নারকেলটা দিয়ে দিলাম। তো ভালো করে দিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে হবে। আর গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়, কারণ নাড়ু পোড়া লাগলে খেতে ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে। পোড়া গন্ধ ছাড়লে কোনো দিনই কোনো মিষ্টি ভালো লাগে না। তো চলুন আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নিচ্ছি এইভাবে, যতক্ষণ আঠালো একটা ভাব না আসবে ততক্ষণ অবধি আমি নাড়িয়ে যাব। দেখুন মোটামুটি আমার নাড়ুর রং চলে এসছে নারকেলের মধ্যে। তো এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন নাড়িয়ে একদম মিশিয়ে নেব। আঠালো ভাব দেখুন চলে এসছে। এবার আমি এর মধ্যে ওই আমল দুধটা গুলিয়ে রেখেছিলাম, লিকুইড বানিয়ে রেখেছিলাম, ওটা আমি অল্প একটু দিয়ে দিলাম। দুধটা দিলে কি হয়, নাড়ুর টেস্টটা বেড়ে যায়। খুব মুখে দিলে মনে হয় যেন খুব সুন্দর লাগে, মুখে দিলে একটা খেলে মনে হবে আর একটা খাই। দেখুন ভালো করে দেখুন আমার নাড়ু লাল লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, পুরোপুরি কমপ্লিট। দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি একটা থালে। যতক্ষণ পাক না আসবে, আঠালো একটা ভাব না হবে, নাড়ু কিন্তু পারফেক্ট হবে না। এবার দেখুন আমি 5 মিনিট রেখে ঠান্ডা করে নিলাম। এবার আমি নাড়ুটাকে পাক দেব, গোল গোল করে পাক দেব।
বানিয়ে নেব। একটি পাত্রে রেখে অন্তত 5টা মিনিট ঠান্ডায় রাখবেন। আমি হাতে ঘি মেখে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও মেখে নিতে পারেন। এবার নাড়ুটাকে আমি গোল গোল করে পাক দেবো। দেখুন, এই নাড়ু আপনারা মোটামুটি 1 মাস কৌটায় রেখেও, কোনো পাত্রে রেখে দিয়েও ফ্রিজে রেখে দেবেন, খেতে পারবেন, কিচ্ছু হবে না, গন্ধও হবে না, আর একদম পারফেক্ট থাকবে। দেখুন, এইভাবে গোল গোল করে আলতো হাতে গোল গোল করে এইভাবে পাকিয়ে নিতে হবে। আলতো হাতে গোল 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 করে পাকাতে হবে। দেখুন, চাপ দেবেন না, চাপ দিলে ভেঙে যাবে। সুন্দর করে গোল গোল করে পাকাতে হবে এইভাবে। এইভাবে ঠিক পাকিয়ে নিতে হবে গোল গোল করে। দেখুন, নাড়ু খেতে তো সবাই ভালোবাসে, ছোট থেকে বড়, বাচ্চা, মধ্যবয়স্ক সবাই ভালোবাসে নাড়ু খেতে। আমার মা তো নাড়ু খেতে খুবই ভালোবাসতেন, এখন আর নেই এই পৃথিবীতে। তো চলুন, আমার নাড়ু পুরোপুরি রেডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।